বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে দীর্ঘ 1 মাস সিএম সাধনার পর আজকে ঈদের কয়েকদিন পর এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। আরও অনেক বেশি হওয়ার কথা ছিল, যাদেরকে হয়তো আল্লাহ কবুল করে নাই তারা আসতে পারে নাই, আমাদেরকে হয়তো আল্লাহ কবুল করছে, এই জন্য আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহকে লাখো কিছু শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে, আমি এখানে কয়েকবারে আসলে অনেকগুলো কথাবার্তা বলছি, অনেকের উদ্দেশ্য করে। আমার কথায় কেউ কোনো মনোকষ্ট নিয়ে না চাই, কারণ এটা আমার বাপদাদার কোনো স্বার্থের জন্য কোনো কথা বলতেছি। যে কথাগুলো শুনলে আমল করলে আপনাদের নিজের কাজে লাগবে, সেই কথাগুলো আমাদের নিজের অবস্থার পরিবর্তনের জন্য, আমরা যেমন আমাদের সাংসারিক কাজে রুজি রোজগারের জন্য, ফ্যামিলি চালানোর জন্য আমরা যেভাবে খাটি, আমরা তো 24 ঘন্টায় আমাদের ফ্যামিলির জন্যই আমরা আসলে সময় ব্যয় করি। এর মধ্যে আমরা যে আল্লাহ সৃষ্টি করছে, সে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার মনে হয় যদি প্রতিদিন 1 ঘন্টাও, সংগঠনের নিয়ম কিন্তু সর্বনিম্ন 3 ঘন্টা সময় দান, মাসে 90 ঘন্টা, এই সময়টা আপনাকে দিনের জন্য দিতেই হবে। এটা আপনি যেভাবে দেন, একজন লোকের বুঝাইছেন, এটাও আপনি সময় দানে করবেন। আপনার ঘর থেকে বাইরে হয়েছেন, মনে করেন সংগঠনের একটা কাজে, এটাও আপনার সময় দানে পড়ে। এখন এই সময় দানটায় আমরা যদি দিকে সময় দানের মতো সময় দিতাম, আমাদের অবস্থা আরও অনেক পরিবর্তন হতো। যারা একটু শিক্ষিত আছে, লেখাপড়া করে, বন্ধুত্ব করতে পারে, কোরআন হাদিস অধ্যয়নের করার সেই অভিজ্ঞতা আছে, এদের জন্য রোপণ হওয়া, সতত কর্মী হওয়া খুব সহজ। খুব কেন সহজ? এটা চেষ্টা করলে, যেমন আমার এই মামু, উনি অনেক আগে রোপণ হওয়ার কথা ছিল। আমাদের গ্রামে রোপণের সংখ্যাই নাই। এরকম যতক্ষণ পর্যন্ত রোপণ হয়েছিল না মানসম্মত, ততক্ষণ পর্যন্ত আপনার দিনের খেদমত করার, সে আপনার সেই রকম কথাবার্তা বলার, আমল করার আপনার কোনো কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি শপথের কর্মী হইতে পারবেন। কারণ এটা হয় কি, মনে করেন উগাইছেন, গেছি, আবার না গেলে কি হবে, এই দ্বিধাদ্বন্দ্বে থাকবেন। কিন্তু একবার যদি আমরা শপথের কর্মী হন, আপনার পিছপা হওয়ার কোনো রাস্তা নেই। পিছপা, কারণ শপথটা কি? আল্লাহর নামে শপথ। এই শপথটা আমেরিকার শপথ হলো, বিএনপির শপথ হলো, যার কারণে আমাদের শপথের যত কর্মী আছে, আপনারা দেখবেন শহরে অনেকগুলো প্রোগ্রাম, যদি এখানে 1000 পুলিশও উপস্থিত হবে আজকে, আর যদি শপথের কর্মীদের কাছে প্রোগ্রামের জন্য আপনার অর্ডার আসে, দায়িত্বশীলেরা, আপনাদের বিশ্বাস হবে কিনা, যারা শহরে আছে অনেকেই দেখছেন, আমাদের এই রকম প্রোগ্রামও যায় যে আজকে বসুন্ধরায়, আমি থাকি কোনাপাড়া, এখান থেকে বসুন্ধরায় যে আসরের পরে 5টায় মিছিল হবে, 5টায় দেখা যাবে, এই 5টার আগে সবাই ওখানে উপস্থিত হয়ে গেছে, কেউ কাহার সাথে কোনো যোগাযোগ নেই। ঠিক 5টা বাজে আপনার প্রত্যেকে সবাই যে যেখানে দাঁড়াই আছে অপেক্ষায় আছে, খালি 5টা বাজার অপেক্ষায় আছে, কিন্তু 5টার আগেও নামবে না, 1 সেকেন্ড আগেও নামবে না। 5টা বাজে মনে করেন পিপটার মতো সব একসাথে আপনার দেখবেন যে হাজার হাজার লোক আপনার রাস্তায় নামে গেছে, মিছিল আরম্ভ হয়ে গেছে, আপনার অগণিত সাংবাদিক হাজির শুরু হয়ে গেছে আপনার। তো এই প্রোগ্রামগুলো কেন হয়? আপনার দেখা গেছে যে একটু লেট করছে, হয়তো আমাদের মিছিলটা ওই, আমি 5 আগস্টের আগের কথা বলতেছি, সর্বোচ্চ 10 মিনিট হয়, সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট হয়, এর বেশি না। এর বেশি হলে সমস্যা, ওরা তো ওই হাজার হাজার আসি যায় তখন পুলিশ বাহিনী।
বিডিআর, ওরা তো এভাবে আমাদেরকে দৌড়েছে। এর মধ্যে দেখা গেছে যে এভাবে আমরা মিছিল করি, গুলিও করা হয়েছে, কিছু লোকে গুলিও খাইয়া লাইছে, কিছু লোকের ধরিয়ে লাইছে, ওদের পুলিশ লোক ফাড়াফাড়ি হয়েছে। আমরা আবার যার যার এবার নির্দেশ আছে যে আপনি কাহারও অপেক্ষা করবেন না, যে যখন মিছিল শেষ হইব যার যার স্থানে যাওয়ার চিন্তাধারা সে নিজে করবে, যে জমাট বান্ধি একসাথে অমুকের সাথে হওয়ার জন্য অপেক্ষা করবো না, না এটা হবে না, তাহলে বেশিরভাগ অ্যারেস্ট হয়ে যায় বা হয়তো আপনি আপনার যাওয়ার চিন্তা করবেন। কথাগুলো এই জন্য বলছি, আমার মামারই উদ্দেশ্য করে বলছি, এই আমি ইয়েরে বলতেছি, কালাম হুজুরের বলতেছি, এই হুজুরের বলতেছি, এই মানে আমার ভাতিজা মালান সাহেব মাদ্রাসা লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এসব ব্যাপারে এত পিছিয়ে থাকার কোনো অবস্থান আমি দেখি না। আমি তো মনে করি আমাদের এলাকায় আমাদের যে জনসমর্থন, আমাদের যে জনসমর্থন, এই সমর্থনগুলো যদি আমরা আরো ভালোভাবে নিজেরা বই পুস্তক পড়তাম, সংগঠনের বইগুলো যদি আমরা পড়তাম, সংগঠনের আনুগত্যে যদি আমরা থাকতাম, আমরা আরো অনেক অগ্রসর হতে দেখতাম। এই যে অনেকে রিপোর্ট রাখেন, আমার মামায় রিপোর্ট রাখছে, এই রিপোর্ট খালি, অনেকখানে খালি, অনেক ব্যাপার আছে এই রিপোর্ট। আমি বলি এই যে এই পাতাটা দেখেন, এখানে কি কর্মী টার্গেট, সদস্য টার্গেট, রোপণ টার্গেট, এই বইটাতে তিনটা নাই, অন্য বইটাতে আছে। এই কর্মী টার্গেট আপনার নিয়ম হইল আমি কালাম হুজুরের টার্গেট করলাম, ওনার নাম লিখতে হবে এখানে, আবুল কালাম, মাওলানা আবুল কালাম। এই কর্মী টার্গেটে আমি যে ওনারে কর্মী টার্গেট করছি, ওনার নামটা এখানে লিখতে হবে। লেখার পরে কত তারিখে আমি ওনারে টার্গেট করলাম, এই তারিখটা লিখতে হবে। এবং আমি এইভাবে ওনার সাথে আলোচনা, আমি যে টার্গেট করলাম ওনার সাথে যখনই সময় পাই ডাকতেছে, আগামামো বা বসলে তো উনিও খাবাইবে, আমি দিনের আলোচনা করবো, অন্য আলোচনা বাদ দিয়ে দিনের আলোচনা করে ওনাকে বুঝাইতে দেখা যায় যে আমি ওনার পিছনে 3 মাস সময় দিব। একটা করবে সদস্যের পিছনে 3 মাস সময় দিতে হয়। 3 মাস পর্যন্ত আমি ওনার নাম লিখবো, যেমন এই পাতায় লিখলাম এখন এপ্রিল, এরপরে এই পাতায় মার্চ, ওনার নাম থাকবে, তারপরে এর পাতায় 3 মাস পর্যন্ত যদি আমি ওনারে দেখি যে না উনি আমার কথাবার্তা শুনছে, দিনের পথে উনি অনেকটা আসি গেছে, তাহলে ওনাকে আমি ওই সদস্য টার্গেটের পরে কর্মী টার্গেটে নিয়ে আসবো। দাওয়াতি টার্গেট থেকে কর্মী টার্গেটে আসবে, কর্মী হয়ে যাওয়ার পরে ওই রকমের ব্যাপারটা। এখন এই কাজগুলো আমাদের করতে হলে আমাদের নাম লিখতে হবে। নাম লিখলে হবে কি, আমি যখন আমার রিপোর্টটা রাখবো, রিপোর্ট রাখার সাথে সাথে আমার রিপোর্টের পাশেই তো ওই যে দাওয়াতি টার্গেটের লোকটার নাম যে আমি লিখছি, তার এই লেখাটা আমার নজরে আসবে। আর যখনই নজরে আসবে তখনই তার সাথে আমার সাক্ষাৎ করার আগ্রহটা জাগবে। তার সাথে সাক্ষাৎ করা, তাকে ডাক দিয়ে বসানো, ভাই কি করছেন, নামাজ পড়েননি বা আসেন, ওনারে আমাকে বুঝাইতে হবে। কারণ আমাদের বুঝাইবার বিকল্প অন্য কোনো রাস্তা নেই। কেন বুঝাইতে হবে? আমরা তো দিনের কাজ এই জন্যই করতেছি, কারণ যদি ব্যাপারটা এইরকম হইতো যে আমি আমার নিজের সারি